সকলে কে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। একটু দেরি হলেও ভালোবাসার দিনের জন্য রইল সকলের জন্য আমার আন্তরিক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো কিমার পরোটা। আমি চিকেনগুলোকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে কড়াইয়ে তেল গরম করে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেব। এই সময় আমি ফ্লেমটাকে একটু লো করে নেব। আমার চিকেনটা মোটামুটি ওই 300 গ্রামের মতন আছে। আমি সেই আন্দাজে সমস্ত মশলাগুলো ব্যবহার করব। আর এই সমস্ত উপকরণগুলো যা লাগবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবেন। এই আদা, রসুন, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপরে এর মধ্যে সমস্ত রকম মশলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। তার আগে আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটাও দিয়েও এটাকে ভালো করে একটু সটে করে নেব। সটে করে নিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে এটা এরপরে যেটা দেবো মশলাগুলো দেবো, এবং নুনটাও আমি তার সাথে সাথে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এবার মশলাটা ভালো করে দিয়ে এবার ভালো করে আমি আরেকটু কষে নিচ্ছি। এরপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু আমাকে একটু ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে করে নিতে হবে, কারণ চিকেনটাকে মিডিয়ামে করে নিয়ে চিকেনের সাথে মশলাটা যাতে ভালো করে মেশে, আমি তার জন্য খুন্তি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে মিশে যায় মশলাটা, তাহলে খুব টেস্টটা খুব ভালো হবে। তো আমি আমার চিকেন একটু থেকে গেছিলো, সেই জন্য আমি চিকেনটাকে আবার একটু দিয়ে দিলাম। যাই হোক, চিকেনটাকে ভালো করে বারে বারে আমি করে দিচ্ছি, কারণ চিকেনটা যদি মশলাটা ভালো করে মেশে তাহলে খেতেও এটা বেশ টেস্টি হয়। এবার এটাকে আমি আর একবার ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা বেশিক্ষণ দেবো না, একটুখানি ঢাকা দিয়ে যাতে চিকেনের সঙ্গে মশলাটা একটু মিশে যায়, সেই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার এটাকে একটু নাড়িয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেসনটা দিয়ে আমি আর একবার নাড়িয়ে দিলাম। বেসনটা অতি সামান্যই দিচ্ছি, জাস্ট একটু ধরে রাখার জন্য, কারণ এটা পরোটার মধ্যে দেবো তো, সেই জন্য যাতে একটু ধরে থাকে সেই জন্য অল্প একটু বেসন দিচ্ছি। বেসনটা দিয়েও আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে বেসনটার সঙ্গে চিকেনটা একটু ভালো করে মিশে যায়। একটু ঢাকা দিয়ে রেখে আমি ওটাকে এবার খুলে রেখে আরেকবার করে নাড়িয়ে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি পরোটার লেচিগুলোকে করে নিয়েছি। এবার আমাকে পরোটাগুলো বেলে নিতে হবে। পরোটাগুলো সামান্য ময়দা দিয়ে আমি বেশি বড় করব না, আবার খুব ছোটও না, মাঝারি মতন সাইজের আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আমি জাস্ট সাইজটা কীরকম হবে একটুখানি দেখে নিচ্ছি। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করতে পারেন, তবে খুব বেশি বড় করলে চিকেনটা দিয়ে অসুবিধা হবে, নাহলে আর খুব বেশি ছোট করলে খুব মোটা হয়ে যাবে। সেই জন্য মাঝারি সাইজের আমাদের পরোটাটা বেলে নিতে হবে। আমি পরোটাটা প্রথমে বেলে নিচ্ছি, প্রথমে প্লেন করে। অ্যাকচুয়ালি আমি যে প্রসেসে করছি সেই প্রসেসটা কেন করলাম, কারণ অনেকেই লেচির মধ্যে কিমা দিয়ে বেলতে একটু অসুবিধে হয় সেই জন্য আমি এইভাবে প্রসেসে করছি। একটা পরোটাকে রেখে তার মধ্যে কিমাগুলো দিচ্ছি, আর ধারে আমি সামান্য অল্প খুব সামান্য করে একটু জল লাগিয়ে নেবো, যাতে ওপরের পরোটাটা যখন আমি দেবো তাতে চেপে বসে যায়, খুলে না যায়। সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি এইভাবে করে নিলাম। একটা করে নিয়েছি, আমি আবার আরেকটাও করে দেখাচ্ছি যে কীরকমভাবে করছি। এটা করলে কি হবে না, বেলার ঝামেলাটা থাকে না, প্লাস ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, যার জন্য আমি এইভাবে করলাম। এই একটা পরোটার উপর একটা পরোটা করতেও অসুবিধা হয় না, এইভাবে আমি বেলে নিলাম। দিয়ে এবার আমি
চাটু বসিয়ে দিয়েছি, এই যে এইভাবে বেলে নিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে তেলটা গরম হলে আমি পরোটাটাকে ভেজে নেব। এবার তেলটা গরম হলেই আমি পরোটাটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওটাকে ভেজে নেব। দু পিঠটা একটু প্রথমে যখন দিচ্ছি তখন এটাকে আস্তে করে ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে এপিঠ ওপিঠ দু পিঠটাকেই বেশ একটু লাল লাল করে ভাজা হলে ভালো লাগবে, ধারগুলো করে দিয়ে। এবার যখন আমি ভাজছি তখন মাঝখান থেকে একটু চেপে চেপে একটু ধার দিকটাও সরিয়ে নেব, তাতে ফাটলোও না, পরোটাটাও সুন্দর রইলো, অথচ খুব সুন্দর দেখতেও লাগলো, অথচ পরোটাটা পুরো জায়গাটাই আমি কিমার জিনিসটা পেলাম। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভেজে নিলে মনে হয় কোনো অসুবিধে কারোরই হবে না। হ্যাঁ, আমার মোটামুটি এইভাবে ভেজে নিয়ে আমার হয়ে গেল আজকে কিমার পরোটা। আশা করি আপনাদের ভালোই লাগবে, খেয়ে দেখবেন, কমেন্ট বক্সে লিখে দেবেন আজকের কিমার পরোটা কেমন লাগলো আপনাদের। আবার আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে সামনে আগামী রান্নায়। নমস্কার।